মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্থাপনের দাবি করার পর ইরানি সংবাদ মাধ্যমগুলো এটিকে কঠোর সমালোচনার মাধ্যমে শিরোনাম করেছে। ইরানের গণমাধ্যমগুলোতে ট্রাম্পের এই বক্তব্যকে বাতাস চুপসে যাওয়া এবং তার নিজের ফাঁপা হুমকি থেকে পিছিয়ে আসার শামিল বলে আখ্যায়িত করা হয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপের পর ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সামরিক হামলা স্থগিতের কথা প্রকাশ্যে জানান। তবে তিনি শর্ত দিয়েছেন যে ইরানকে অত্যন্ত দ্রুত একটি চুক্তির পথে আসতে হবে এবং একই সঙ্গে কৌশলগত হরমুজ প্রণালী সব ধরনের নৌ চলাচলের জন্য অবিলম্বে খুলে দিতে হবে। ইরান বারবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথে সামুদ্রিক যান চলাচল নিজস্ব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে আসছিল। যুদ্ধের আগে বিশ্বের মোট তেলের প্রায় 1/5 এই বিশেষ আন্তর্জাতিক প্রণালী দিয়ে বিশ্বজুড়ে জাহাজযোগে পরিবহন করা হতো। তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবির পরও ইরানের অবস্থানের কোনো পরিবর্তনের ইঙ্গিত সংবাদ মাধ্যমগুলোতে পাওয়া যায়নি। প্রভাবশালী ইরানি ফার্স সংবাদ সংস্থা এক নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানায় যে ইরান হরমুজ প্রণালী পুনরায় খোলার কোনো প্রস্তাবে সম্মতি প্রদান করেনি। শত্রুপক্ষ বা তাদের সহযোগী কিছু গণমাধ্যমের দাবিকে উড়িয়ে দিয়ে ফার্স জানায় প্রণালীর ক্ষেত্রে ইরানের নীতিতে কোনো বদল ঘটেনি। প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে যে স্ট্র্যাটেজিক এই জলপথ সম্পর্কিত তেহরানের কঠোর নীতি পূর্বে যেমন ছিল এখনও ঠিক তেমনই রয়েছে। এদিকে ইরানের অপর বার্তা সংস্থা মেহের জানিয়েছে যে ইরানের সশস্ত্র বাহিনী এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় অবস্থান করছে। সংস্থাটির মতে যে কোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলা ও কঠোর জবাব দেওয়ার জন্য ইরানের সামরিক বাহিনী পূর্ণ প্রস্তুত আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি ও শর্তের বিপরীতে ইরানের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।